ও হ্যাঁ, আজকে আপনাদের জন্য দুইটা 87 কিজালা দুইটা কিবোর্ড নিয়ে এসেছি। একটা হচ্ছে রয়্যাল ক্লাসের RK87, আরেকটা হচ্ছে জি ফ্রেন্ডের ফিউরি কিউব G87। এই দুইটা কিবোর্ড কোনটা কেমন পারফর্ম করছে, আপনি টাইপিং ইনথুসিয়াস্ট হন অথবা গেমার হন, কোনটা আপনার জন্য বেটার হবে, আপনি যদি হচ্ছে কোনটা গ্যাসকেট মাউন্টেড, কোনটা না, কোনটাতে RGB অপশন বেশি আছে বা কোনটা একটু পাঞ্চে, সব কিছু আজকে আমরা দেখবো। সাথে থাকছে আমি পলক এবং আপনারা দেখছেন হ্যাঁ টেকলিক বাংলাদেশ। আচ্ছা, ভিডিওর প্রথমে আমরা দুইটা কিবোর্ডের কোনটা কেমন, প্রাইস কেমন এটি একটু দেখে নেই। ফার্স্টে রয়্যাল ক্লাসের প্রাইসটা হচ্ছে আপনারা 4400 টাকার আশেপাশে কিবোর্ডটা পেয়ে যাবেন এবং জি ফ্রেন্ডের কিবোর্ডটার দাম পড়বে 3800 টাকার মতন। দুইটা কিবোর্ডের একটু প্রাইস গ্যাপ আছে। তারপর আমরা ভাবলাম যে আচ্ছা দুইটাই 87 ইনিশিয়ালের কিবোর্ড, আমরা তাহলে একটু দেখি দুইটা কেমন কি করছে। এবং এই দুইটা কিবোর্ডের আমরা যে রিভিউটা করব পুরো ভিডিও জুড়ে আমরা একটা কম্পারিজন স্টাইলের ভিডিও করব, বিভিন্ন মানে পার্ট বাই পার্ট আমরা কম্পারিজন করবো, সো দ্যাট আপনি বুঝতে পারেন যে আপনার জন্য বেস্ট পিক কোনটা হবে। সো ফার্স্টে আমরা চলুন একটু আনবক্সিংয়ে চলে যাই। ওয়েল, আমরা যদি ফার্স্টে রয়্যাল ক্লাসের আনবক্সিংটা করি সেক্ষেত্রে কিন্তু এইখানে নাইস একটা এর মধ্যে দিয়ে দিছে, যেটা অনেক নাইস একটা ব্যাপার। এবং এটা খুলে দেখি, ও এখানে একটা ভালো ব্যাপার, ওরা কিন্তু একটা প্লাস্টিকের ডাস্ট কভার দিয়ে দিয়েছে। এটা আমার কাছে খুব পার্সোনালি ভালো একটা ইমপ্লিমেন্টেশন লাগে, মানে আপনি না ইউজ করলে যখন একটু ডাস্ট কভার দিয়ে ঢেকে রাখা যায়। ওয়েল, এরপর যদি আমি দেখি যে এখানে ওরা একটা ইউজার ম্যানুয়াল দিয়েছে, আপনি চাইলে পড়তে পারেন। সাথে ওরা টাইপ A to C একটা কেবল দিয়ে দিয়েছে এবং আর কি কি আছে, একটা কিক্যাপ পুলার দিয়ে দিয়েছে যেটা ভালোই কোয়ালিটিটা, এবং ওরা 4টা এক্সট্রা ব্লু সুইচ দিয়ে দিয়েছে, যেটা অবভিয়াসলি একটা ভালো একটা ব্যাপার। সো এটাই ছিল রয়্যাল ক্লাসের আনবক্সিং। এরপর চলুন আমরা একটু জি ফ্রেন্ডের আনবক্সিংটাও সেরে ফেলি। ওয়েল, ফার্স্টে কিন্তু এইটার বক্সটা একটু স্লাইডিং টাইপের, বেশ নাইস একটা ব্যাপার। ও নাইস। এরপর আমরা এইটা করলাম, এইটার আনবক্সিংটা ফার্স্টেই চলে আসতেছে কিবোর্ড, একটা পলি, সুন্দর একটা পলির মধ্যে ওরা কিবোর্ড দিয়ে দিয়েছে, বেশ নাইস সুন্দর আছে। অ্যান্ড ওরা একটা টাইপ A to C কেবল এবং সাথে ওরা কিউট কিক্যাপ পুলার দিয়েছে এবং দুইটা এক্সট্রা সুইচ দিয়ে দিয়েছে। ওইখানে আমরা দেখলাম যে রয়্যাল ক্লাসে 4টা দিয়েছে, এখানে 2টা দিয়েছে, কি আর করার, তাও খারাপ না। ওকে, এরপরে যদি আমরা কিবোর্ডগুলোর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, ওয়েল কিবোর্ডের যদি ফার্স্টে রয়্যাল ক্লাসের নিয়ে কথা বলি, রয়্যাল ক্লাসের এটা কিন্তু 80% লেআউটের একটি কিবোর্ড এবং এখানে 87 কিজ আছে। এবং যেটা আমাকে একটু হতাশ করেছে সেটা হচ্ছে এই কিবোর্ডটা কিন্তু গ্যাসকেট মাউন্টেড না। হ্যাঁ, এই জিনিসটা একটু হতাশার কারণ হচ্ছে এই বাজেটের মধ্যে কিন্তু এটা একটু গ্যাসকেট মাউন্টেড হওয়া উচিত ছিল, বাট এটা দেয়নি, কি আর করার। বা যাই হোক, এইটার কিন্তু ওয়েটটা কিন্তু আবার বেশ ভারী, অর্থাৎ এটা কিন্তু অলমোস্ট 1 কেজির মতন কিন্তু এইটার ওয়েট। এবং এইটা যদি আমি শেপ নিয়ে কথা বলি, খুবই মানে শার্প এজেসের মতন আমরা দেখতে পারবে, এবং পুরো বডিটা একটা বক্সি টাইপের একটা বডির মধ্যে এরা সব কিছু করে দিয়েছে আর কি। এবং এরপর যদি এইটার একটু ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি, এটার যে কি ক্যাপ বা বডি দুইটাই কিন্তু অনেক হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা। এবং এটার সাথে যদি আমরা এটা একটু ফ্লেক্স টেস্ট করে দেখি, ওয়েল এটাতে কিন্তু একদমই কোনো ফ্লেক্স ওইরকম কোনো দেখাই যায় না, যেটা বোঝাই যাচ্ছে যে বেশ হার্ড একটা প্লাস্টিক দিয়ে এটা তৈরি করা হয়েছে এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কিন্তু সন্তুষ্ট থাকার মতোই ব্যাপার। এবং লাস্টলি যদি এইটার হচ্ছে আমরা স্ট্যান্ড নিয়ে কথা বলি, স্ট্যান্ডটা কিন্তু 2টা লেভেলে আপনারা করতে পারবেন এবং স্ট্যান্ডগুলোর যে ফিটগুলো আছে ওটা কিন্তু খুব ভালো মতো রাবার কোটেড। সো আপনার কিন্তু এটা কোনো ডেস্কে মানে পিছলিয়ে যাওয়ার কিন্তু কোনো চান্সই থাকছে না। অন্যদিকে যদি আমরা একটু জি ফ্রেন্ডের দিকে তাকাই, সেক্ষেত্রে আমরা দেখি যে এইটাও কিন্তু 80% লেআউটের কিবোর্ড এবং এখানেও কিন্তু 87 কিজ আছে এবং এইটার ওয়েট কিন্তু অলমোস্ট 690 গ্রামসের মতন, যেটা কিন্তু রয়্যাল ক্লাসের থেকে একটু কম আর কি। এবং এইটা যদি আমি একটু ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি, ওয়েল ফার্স্ট অফ অল এটা কিন্তু গ্যাসকেট মাউন্টেড। ওয়েল, এটার কিন্তু দাম কম, এটা 3800 টাকা, বাট এটারই কিন্তু গ্যাসকেট মাউন্টেড দিয়েছে এবং গ্যাসকেট মাউন্টেড হওয়ার জন্য এইটার থেকে কিন্তু আমরা একটু ভালো সাউন্ড কিন্তু এটা এক্সপেক্ট করতে পারি, একটা ড্যাম্পেনিং সাউন্ড কিন্তু এখান থেকে এক্সপেক্ট করাই যায়। হ্যাঁ, ওয়েল এরপর যদি আমরা কিবোর্ডের একটু স্ট্রাকচার নিয়ে কথা বলি, ওয়েল এটার এইজেসগুলো কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে একটু রাউন্ডেড এইজেস করা আছে এবং পুরা কিবোর্ডটাই হচ্ছে একটু বক্সি টাইপের। অ্যান্ড আমি যদি এটার ম্যাটেরিয়ালস নিয়ে কথা বলি, এটার কি ক্যাপসগুলো কিন্তু হচ্ছে ডাবল শট PBT এবং এই কি ক্যাপসগুলো কিন্তু বেশ ঠিক। সো এখান থেকে কিন্তু সুন্দর একটা সাউন্ড, একটা স্মুথ একটা সাউন্ড কিন্তু এটা প্রডিউস হয়। আর এইটার যে এমনি রেস্ট অফ দ্য বডি আছে ওইটা কিন্তু হার্ড প্লাস্টিক দিয়ে তৈরি করা হয়েছে এবং সেটার সাথে যদি আমরা একটু ফ্লেক্স টেস্ট করে নেই, ওয়েল আপনারা কিন্তু দেখতেছেন এখানে কিন্তু বেশ কিছু ফ্লেক্স কিন্তু এখানে ভিজিবল। সো এখান থেকে আপনারা একটু ফ্লেক্স কিন্তু পাওয়া যাবেই আর কি। এবং লাস্টলি যদি আমরা এইটারও স্ট্যান্ড নিয়ে কথা বলি, ওয়েল এইটার স্ট্যান্ডটাও কিন্তু ডাবল স্লাইডে আপনারা করতে পারবেন
এবং বেশ ভালো মতো রাবার কোটেড করা আছে। সো যেটা হবে সেটা হচ্ছে আপনারা এখান থেকেও স্লাইড পাবেন না আর কি, যেটা অনেক ভালো একটা ব্যাপার। এরপর আমরা একটু কিবোর্ডের পুরো লেআউটটা নিয়ে কথা বলি। ফার্স্টে রয়্যাল ক্লাস নিয়ে, রয়্যাল ক্লাসের যে কি ক্যাপসগুলো আছে, এই কি ক্যাপসগুলো না আমার কাছে একটু মনে হচ্ছে একটু টাইপ রাইটার স্টাইলের কি ক্যাপস, একটু উঁচু উঁচু একটু খাড়া খাড়া টাইপের। অনেক সময় টাইপ করতে গেলে আমার একটু মিসপ্লেসড হয়ে যাচ্ছিল, বাট ব্যাপারটা হচ্ছে কি এইখানে একটু অভ্যাসের ব্যাপার আছে। আমার মনে হয় অভ্যস্ত হয়ে গেলে এটা কোনো ব্যাপারই হবে না। এবং এই কিবোর্ডে কিন্তু ওরা এক্সট্রা কিছু ফাংশন কিজ দিয়ে দিয়েছে, অর্থাৎ এই কিবোর্ড দিয়ে কিন্তু আপনারা ভলিউম আপ ডাউন বা একটু যদি আপনারা ল্যাপটপে কানেক্ট করেন সেক্ষেত্রে কিন্তু ব্রাইটনেসটা একটু কমানো বাড়ানো করতে পারবেন, হোম পেজে যেতে পারবেন, মেইলের জন্য আলাদা শর্টকাট কিজ দিয়ে দিয়েছে। এটা কিন্তু একটা ভালো ইমপ্লিমেন্টেশন, যেটা কিন্তু অনেক ক্ষেত্রে হেল্পফুল হয় আসলে। এবং সাথে এই কিবোর্ডের যে টাইপ সি পোর্টটা আছে এটা কিন্তু এটার একদম ফ্রন্টে ওরা দিয়ে দিয়েছে, ফ্রন্টের দিকে দিলেও এখানে কিন্তু ওরা একটা ভালো কাজ করেছে, অর্থাৎ এখানে কিন্তু আপনারা 3 ওয়ে কাট আউট পেয়ে যাবেন, যেটার ফলে আপনাদের সুবিধা মতো তারটা কোন দিক দিয়ে বের করে দিতে যাচ্ছেন এটা কিন্তু করা পসিবল। এবং এই জিনিসটা আমার মতে থাকা উচিত, কারণ অনেক ডেস্কটপের সেটআপের ভিত্তিতে এই জিনিসটা কিন্তু বেশ কাজে লাগে টু বি অনেস্ট। আর আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই কিবোর্ডের দুই সাইডে না 2টা লাইট বার ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যেটা কিন্তু বিভিন্ন টাইমে জ্বলতে থাকে। জিনিসটা মানে লাইটটা হচ্ছে নিচের দিকে পড়ে, দেখতে অনেক অ্যাস্থেটিক লাগে, অনেক ভালো একটা ইমপ্লিমেন্টেশন। অন্যদিকে যদি একটু ডিফারেন্ট লেআউট নিয়ে কথা বলা হয় তাহলে সেক্ষেত্রে বলা যাবে যে এইখানকার কি ক্যাপসগুলো কিন্তু একটু তুলনামূলক বড় এবং একটু মোল্ডেড কি ক্যাপস হওয়াতে মানে একটু স্মুথ টাইপের একটা ফিলিং দেয় যখন আপনারা এটা দিয়ে একটু টাইপ করবেন। এবং সাথে কিন্তু ওরা একটা কিউট একটা লাইট বার ওরা ইমপ্লিমেন্ট করে দিয়েছে, যেটা স্কেপ বাটনের পাশে, যেটা কন্ট্রোলেবল, ওইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। এবং লাস্টলি এটার যে টাইপ সি পোর্টটা এটা কিন্তু এটার একদম ফ্রন্টে আছে, সো যেটা হয়েছে এটা দিয়ে কিন্তু কোনো কাট আউট নেই। এবং এর ফলে আপনাদের যদি কোনো সাইডের কেবলটা পড়ে যায় সেক্ষেত্রে কেবলটা কিন্তু একটু মানে খুব একটা অর্গানাইজড ওয়ে থাকবে না, বা আপনাদের নিজেদের মতন করে অর্গানাইজ করে নিতে হবে আর কি, এইটুকু একটু করতে লাগবে না। এরপর আমরা একটু এটার কালার এবং ভ্যারিয়েন্টস নিয়েও একটু কথা বলা দরকার। রয়্যাল ক্লাসের ক্ষেত্রে কিন্তু এটা 2টা ভ্যারিয়েন্টে পেয়ে যাবেন, একটা হচ্ছে বেস ভার্সন আর একটা প্রো ভার্সন। প্রো ভার্সনে কিন্তু এখানে একটা নব পাবেন যেটা বেস ভার্সনে পাবেন না। প্রো ভার্সনটা না খুব একটা অ্যাভেলেবেলও না অনেক জায়গায়, বাট আপনারা খুঁজলে অবভিয়াসলি পেয়ে যাবেন। এবং এটা যে বেস ভার্সন এটা কিন্তু 2টা কালার ভ্যারিয়েন্টে আসে, একটা হচ্ছে ব্ল্যাক অ্যাশ আর রেডের মধ্যে একটা কম্বিনেশন, আর অন্য আরেকটা হচ্ছে হোয়াইট অ্যাশ আর রেডের মধ্যে কম্বিনেশন। দুইটাই কিন্তু অনেক বেশি লুক্রেটিভ, 3টা কালার নিয়ে ওরা খুব সুন্দর একটা কম্বিনেশন ওরা দিয়েছে। অন্যদিকে ডিফারেন্ট ফিউরি কিউবেও কিন্তু আপনারা 2টা ভার্সনে এটা অ্যাভেলেবেল পাবেন, একটা হচ্ছে এইটার বেস ভার্সন আর একটা হচ্ছে প্রো ভার্সন। এবং এইখানেও কিন্তু আপনারা যে বেস ভার্সন এটাতে কিন্তু 2টা কালার ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে আপনারা ডার্ক অ্যাশ, লাইট অ্যাশ, আর উপরে কিন্তু মিন্টের একটা প্রিন্ট পাবেন ক্যাপসের উপরে, যেটা দেখতে অনেক সুন্দর লাগে। আরেকটা হচ্ছে হোয়াইট, লাইট স্কাই ব্লু, আর একটা হচ্ছে একটু অরেঞ্জ টাইপের একটা প্রিন্ট দেয় ক্যাপসের উপর, যেটা দেখতে না অনেক বেশি মানে একটু বেশি ফাঙ্কি একটা ব্যাপার আসে। এরপর চলুন আমরা একটু সুইচ নিয়ে কথা বলি। ফার্স্টে যদি রয়্যাল ক্লাস নিয়ে বলা হয়, রয়্যাল ক্লাসের ক্ষেত্রে কিন্তু এটা আপনারা 3টা সুইচে অ্যাভেলেবেল পাবেন, একটা হচ্ছে ব্লু, রেড আর একটা ব্রাউন সুইচ। আমাদের কাছে যেই ভার্সনটা আছে এটা হচ্ছে ব্লু সুইচ ভার্সন। ব্লু সুইচ হওয়াতে এটা কিন্তু খুব ক্লিকি একটা সাউন্ড প্রডিউস করে, খুব ট্যাকটিক্যাল একটা সাউন্ড প্রডিউস করে। আপনি এটাতে মানে টাইপিং করে কিন্তু অনেক ভালো একটা ফিডব্যাক পাবেন, ভেরি ফাস্ট ভেরি রেসপন্সিভ একটা সুইচ বলতেই হবে। এবং এই সুইচটা কিন্তু 5 পিনের টিটিসি সকেটওয়ালা সুইচ, যেখান থেকে কিন্তু আপনারা খুব ভালো একটা রেসপন্স কিন্তু অবভিয়াসলি প্রত্যাশা করতে পারবেন। এবং 5 পিন হওয়াতে আপনাদের কিন্তু এখানে কাস্টমাইজেশনের অপশনটাও কিন্তু খুব বেড়ে যাচ্ছে। সাথে এটা কিন্তু হট সোয়াপেবল, সো আপনি এখানে চাইলে 5 পিন বা 3 পিনের যে কোনো সুইচ এখানে আপনার মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন আর কি। ও হ্যাঁ, এটার কিন্তু যে স্টেপসগুলো আছে এগুলো কিন্তু খুব ভালো করে কিন্তু লিফট করা আছে অলরেডি, সো এটা নিয়ে কিন্তু আমাদের খুব একটা ঝামেলা হয়নি। যদিও মানে স্টেপসগুলো লিউবের কথা বলছে, বাট আমার কাছে না মানে এটা স্পেসের সাউন্ডটা, স্পেস বারের যে সাউন্ডটা ওইটা আমার কাছে বেশি ক্যাটক্যাটা লাগছে। লাইক আমি অনেক সময় ভিডিও এডিট করার সময় অনেক সময় দেখা যাচ্ছে আমার প্লে পজ করা লাগে, সো সেই ক্ষেত্রে কিন্তু এটা অনেক বেশি খটখট সাউন্ড করছিল, উইচ ইজ অবভিয়াসলি নর্মাল। বাট আমার কাছে মনে হচ্ছে জিনিসটা সাউন্ডটা আরেকটু ড্যাম্পেন হতে পারতো বা আরেকটু সুন্দর হতে পারতো, জানি না এটা কি আমার কাছে পার্সোনালি বেশি লাগলো কিনা। যাই হোক, তাছাড়াও এটার যে সাউন্ড ড্যাম্পিং এর জন্য কিন্তু এখানে কিন্তু ইভিএ প্লেটফর্ম ওরা ইউজ করেছে, যেটার পারফরমেন্স কিন্তু আপনারা অন্যান্য যে
ক্যাপসগুলো আছে ওটা তো যখন আপনারা ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু খুব ভালো মতো এখানে আপনারা বুঝতে পারবেন। অন্যদিকে জিফ্রেন্ড ইউজ করা হয়েছে নোয়া সিলভার সুইচ, যেটা নিয়ে কিন্তু আসলে খুব একটা ইনফরমেশন আমি ঘাটাঘাটি করেও বের করতে পারিনি, বাট এইটা কিন্তু একটা লিনিয়ার টাইপের একটা সুইচ এবং সুইচটা ইউজ করে কিন্তু বেশ কমফোর্টেবল ছিল। 3 পিনের একটা সুইচ, এটা আপনাদের মাথায় রাখতে হবে। সো একটু রেস্ট্রিকশন চলে আসছে, বাট যেটা ভালো ব্যাপার সেটা হচ্ছে সুইচটা না, এই সুইচটা ইউজ করে আপনার বেশ কমফোর্টেবল লাগবে। স্পেশালি যারা গেমিংয়ের জন্য নিতে চাচ্ছে তাদের জন্য কিন্তু মনে হবে যে সুইচগুলো অনেক মানে টাইপিং প্রত্যেকটা ফিডব্যাক কিন্তু বেশ স্মুথ লাগবে, আপনার বেশ রেসপন্সিভ, বেশ ফাস্ট টাইপের একটা আপনারা এখান থেকে রেসপন্স পাবেন। এবং সাউন্ড ড্যাম্পেনিং এর জন্য কিন্তু ওরা এই কিবোর্ডে যথেষ্ট কাজ করেছে, অর্থাৎ এইটার যে মেইন যে বোর্ডের প্লেটটা আছে ওইটার নিচে কিন্তু ওরা আলাদা একটা ফোমের একটা প্লেট টাইপের দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু বেশ ভালো একটা সাউন্ড কিন্তু ড্যাম্পেন হয়। তাছাড়াও ওরা যেটা করেছে সেটা হচ্ছে যে স্টেপসগুলো আছে, স্পেশালি স্পেস বারের দুই পাশে কিন্তু ওরা ফোমিং করে দিয়েছে, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে ওরা ফোমিং করে দিয়েছে। এর ফলে প্রত্যেকটা সাউন্ড কিন্তু বেশ ড্যাম্পেন টাইপের একটা রিচ একটা সাউন্ড প্রডিউস করে। আমি খুব অবাক হয়েছি যে এই 3800 টাকার সেগমেন্টের একটা কিবোর্ডে কিন্তু ওরা খুব সুন্দর একটা সাউন্ড প্রডিউস করতে পেরেছে। সো সাউন্ডের ক্ষেত্রে বা এই প্রোডাকশনের ক্ষেত্রে কিন্তু অবভিয়াসলি এই ফিউরি কিউব কিন্তু প্রশংসারই দাবিদার। এবং ভিডিও লাস্টের দিকে আমরা এই দুইটা কিবোর্ডেরই একটু কালার বা যে RGBর অপশনস এইসব নিয়ে কথা বলবো। ফার্স্টে যদি রয়্যাল ক্লাস নিয়ে বলা হয়, এটাতে কিন্তু 16.8 মিলিয়ন কালার সাপোর্ট পেয়ে যাবেন। আমি জানি না এতগুলো দরকার হবে কিনা, তারপরেও দিয়ে দিয়েছে ওরা। এবং এটার সাথে কিন্তু ওরা একটা সফটওয়্যার কিন্তু ইমপ্লিমেন্টেশন করে দিয়েছে, যেটা ইমপ্রেসিভ একটা ব্যাপার। এই বাজেটে সফটওয়্যার ওরা দিয়েছে, যেটা দিয়ে আপনারা কীরকম স্টাইলের কীরকম কালার দিতে যাচ্ছেন সবই করতে পারবেন, কোনো সমস্যা নেই। ব্যাপারটা অনেক ভালো। এবং আরেকটা ভালো ব্যাপার হচ্ছে এই কিবোর্ডের মধ্যে কিন্তু হালকা ওরা ছোট একটা মেমোরি দিয়ে দিয়েছে। এটার কাজটা কি, আপনি কোনো একটা মানে কিবোর্ডে আপনি একটা কালার স্টাইল বা কি কালার দিলেন এটা আপনি সেট করে আপনি হয়তো বা কিবোর্ডটা অফ করে দিলেন, এবার যখন আপনি আবার অন করলেন সেক্ষেত্রে কিন্তু এটা মনে রাখবে যে আপনি কোন স্টাইলটা বা কোন কালারটা সেট করে দিয়েছেন। জিনিসটা অনেক ভালো একটা ব্যাপার। এবং লাস্টলি এটার যে সাইড রিলসগুলো আছে না, মানে কালার বারগুলো সাইডের, এইটা কিন্তু ওরা কন্ট্রোল করার সুযোগ দেয়নি। জিনিসটা আমার খুব খারাপ লেগেছে, যেহেতু ওরা সফটওয়্যার ইমপ্লিমেন্টেশন করে দিয়েছে। এখানে কিন্তু ওরা এটা করে দিতে পারতো, এটা করলে কিন্তু আরো ভালো হতো। এখানে করে কি, ওই তো রেইনবোর একটা ফ্লো সবসময় যেতে থাকে, আপনার ভালো লাগছে না, আপনি রেইনবো ছাড়া অন্য দিতে যাচ্ছেন, সেটা কিন্তু করতে পারবেন না। সো যেহেতু ওরা একটা লাইট বার দিয়েছে, এটা কিন্তু কাস্টমাইজ করারও কিন্তু অপশন ওদের দেওয়া দরকার ছিল আসলে। অন্যদিকে জিফ্রেন্ডের কিবোর্ডে কিন্তু আপনারা লিটারেলি যে সিঙ্গেল একটা হোয়াইট কালারের ব্যাকলিট পাবেন, যেটা নিয়ে আমি খুব একটু বললাম তো সাপল টাইপের মানুষ, তো এটা নিয়ে আমি খুব একটা কমপ্লেন করি না। আর ডিফারেন্টের যে কালার টোনসগুলো আছে এটার সাথে যদি অনেকগুলো RGB দিয়ে দিত আমার মনে হয় না মানাতো। হ্যাঁ, তাছাড়াও যদি এটা আর কি জাস্ট একটা হোয়াইট একটা সিঙ্গেল ব্যাকলাইট ওরা এটা প্রডিউস করে, যেটা কিন্তু আপনারা বিভিন্নভাবে কন্ট্রোল করতে পারবেন। এইটার ব্রাইটনেস বলুন বা এইটার হচ্ছে কি অ্যানিমেশনে আপনারা এই লাইটটা ফ্লো করতে যাচ্ছেন সেটা কিন্তু করতে পারবেন। বাট ব্যাপারটা হচ্ছে এটাতে কোনো সফটওয়্যার ওরা দেয়নি, কিন্তু সফটওয়্যারটা না দিলেও ওরা আবার যে জিনিসটা করেছে, এটা যে আবার পাশে যে একটা ছোট লাইট কিউট একটা লাইট বার আছে, ওইখানে কিন্তু আবার আপনারা বিভিন্ন RGBর এফেক্ট ওইখানে দিতে পারবেন। ওইটাও কিন্তু আবার কন্ট্রোলেবল। হ্যাঁ, সব কিছু আপনার কিবোর্ডের বাটন দিয়েই কন্ট্রোল করতে পারবেন। এবং এটা তো কিন্তু ওরা একটা মেমোরি দিয়ে দিয়েছে, ছোট একটা মেমোরি, যেটা কিন্তু মনে রাখবে যে আপনি কি স্টাইলের অ্যানিমেশনটা আপনি দিয়েছিলেন। সো আপনি আবার যখন কিবোর্ডটা অন করবেন তখন কিন্তু এটা আবার ওই স্টাইলে শুরু হবে। ভিডিওর এই পয়েন্টে এসে আপনি তাহলে কোন কিবোর্ডটা নেবেন আপনার জন্য, আপনার কিন্তু মনে রাখতে হবে রয়্যাল ক্লাসের কিবোর্ডটা কিন্তু গ্যাসকেট মাউন্টেড না। সো এখান থেকে কিন্তু আপনি ওই জিফ্রেন্ডের মতন কিন্তু থকি সাউন্ডের ফিলিংটা কিন্তু পাবেন না। এমনিতেও এটা ব্লু সুইচ, সো এখান থেকে কিন্তু ট্যাকটিক্যাল ফিডব্যাকটা বেশি পাবেন। যদিও ব্রাউন আর রেড সুইচের কিন্তু আপনারা সাউন্ড পাবেন, বাট জিফ্রেন্ডের মতন কিন্তু এত সুন্দর এত স্মুথ সাউন্ড কিন্তু আপনি নাও পেতে পারেন। সো সেই ক্ষেত্রে আপনি যদি মনে করেন যে না আপনার একটু ট্যাকটিক্যাল সাউন্ডটা বেশি ভালো লাগলে আপনি এইটা দিতে পারেন। টাইপিংয়ের জন্য ভালো হবে, বাট গেমিংয়ের জন্য যে খুব বেশি একটা ভালো হবে এমনটা আমার মনে হয় না। স্পেশালি ব্লু সুইচটা খুব একটা ভালো হবে না। বাট আপনার যদি RGB চয়েস থাকে তাহলে অবভিয়াসলি রয়্যাল ক্লাসে যেতে হবে। রয়্যাল ক্লাসে RGB অপশন বেশি, অনেক টাইপের আপনারা এখানে লাইটের অপশন পাচ্ছেন। সো অবভিয়াসলি এটা ভালো। বাট আপনার যদি সাউন্ড প্লিজেন্ট কিছু সাউন্ড দরকার, একটু স্মুথ থকি সাউন্ড, আমি অনেক স্মুথ ফিলিংস নিয়ে টাইপ করব, এমন যদি হয় তাহলে আমাদের পরামর্শ থাকবে যে আপনি
জি ফ্রেন্ডে ফিউরি কিভাবে যায়। সো আজকের ভিডিওটা এতটুকুই। এই ভিডিওতে আমরা মোটামুটি দেখেছি যে দুইটা কিবোর্ড কেমন কি করছে, এবং সাথে আরেকটা জিনিস, আমাদের কিন্তু অলরেডি একটা গিভওয়ে চলছে, যেটা কিন্তু আপনার বিস্তারিত ব্যাপার স্যাপার কিন্তু আপনারা দেখতে পারবেন। আমাদের আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। তাছাড়াও আমাদের গ্রুপে একটা মিম কন্টেস্ট চলছে, আমাদের গ্রুপের নাম টেকুলিক বাংলাদেশ। মিম কন্টেস্টে আপনি যদি নিয়ম অনুসারে পার্টিসিপেট করেন, সেক্ষেত্রে কিন্তু 22 ইঞ্চির মনিটর আপনি জিতে নিতে পারেন। সো আজকের ভিডিওটা এতটুকুই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিনের জন্য আল্লাহ হাফিজ।